ভাই থামেন, আপনি কি সমস্যায় আছেন? আপনার বাড়িতে অশান্তি লেগেই আছে। আপনি টাকা ইনকাম করছেন, কিন্তু টাকা ইনকাম করা সত্ত্বেও আপনার কাছে টাকা থাকছে না। বাড়িতে বাচ্চারা কান্না করে, বাড়িতে সারা রাত চোখে ঘুম হয় না। আপনার বাড়িতে কেউ ভাই জাদু করে নাই তো? আর যদি জাদু করে থাকে তাহলে আমরা বুঝবো কি করে? আমরা দেখা যায় আজকে আমরা কিছু বাড়ির বিষয়ে সন্দেহ হলে আমরা কোনো তান্ত্রিক বাড়ি বা রোজার বাড়ি চলে যাই। রোজার বাড়ি গিয়ে আমরা আমাদের বাড়ির কথা বলি, কাজ করে দেয়, একটা মোটা অঙ্কের টাকা নিয়ে নেয়, 5,000 হোক, 10,000 হোক, 20,000 হোক, যে যেমন পায় একটা টাকা নিয়ে নেয়। কিন্তু আমরা আদৌ জানতে পারলাম না যে আমাদের বাড়িতে জাদু আছে কি না। তাদের ব্যবসা থাকলেও কি আর না থাকলেও কি, থাকলেও বলবে আর না থাকলেও বলবে যে জাদু আছে, কিন্তু আমরা জানতে পারি না। কিন্তু হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনি ফুল দেখেন, এই ভিডিওটা যদি পুরোপুরি দেখেন না কেটে, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার বাড়িতে কেউ জাদু করেছে কিনা। আর জাদু যদি করেও থাকে তাহলে আপনি বুঝে যাবেন এই ভিডিওটা দেখলে তার সমস্যার সমাধান কিভাবে করব। তো চলুন ভাই, ভিডিওটা না কেটে আমরা ভিডিওটা ফুল দেখি। চলুন, কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুর বিষয়ে কি বলছেন আমরা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ামা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, তারা আল্লাহর হুকুম ছাড়া কারোর ক্ষতি করতে পারে না। মানে জাদু আছে কিন্তু ক্ষমতা কার? ক্ষমতা হচ্ছে একমাত্র আল্লাহর। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। যিনি জাদু করেছিলেন তিনার নাম ছিল লাবিদ বিন আসাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইহুদি জাদু করেছিলেন। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিলেন, মানে এটা মেনে নিতে হবে এটা সত্য, জাদু আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জাদু করে থাকে, আমরা তো সামান্য, আমাদেরকে জাদু করার কোনো ব্যাপার ভাই নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, আমরা কম বেশি সবাই জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি জাদু করেছিলেন। সেই ইহুদির নাম হচ্ছে লাবিদ বিন আসাম, যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিলেন। এখানে জাদুকে অস্বীকার করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জাদু করে থাকে, আমাদেরকেও, আমরা তো কোনো ব্যাপার না, আমাদেরকে যে সে জাদু করতে পারবে। কিন্তু কথা হচ্ছে যদি জাদু করে থাকে তাহলে আমরা বুঝবো কি করে? এই জাদুর সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে দিয়ে দিয়েছে। আপনার বাড়িতে যদি জাদু কেউ করে থাকে, তার 7টা আলামত আছে। এই 7টা আলামতের মধ্যে যদি 3টা আলামত মিলে যায় তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে কেউ জাদু করেছে। 1 নম্বর আলামত হচ্ছে, আপনার বাড়িতে যদি অশান্তি হয়, আপনার স্ত্রীর সাথে যদি অশান্তি হয়, যদি অশান্তিটা অকারণেই হয়, যখন বাড়ির ভেতরে থাকবেন তখন অশান্তি হচ্ছে, বাড়ির বাইরে যখনই যাবেন তখন কোনো অশান্তি নাই, ফ্যামিলির সাথে অশান্তি হচ্ছে বিনা কারণে অযথা, যদি এইটা হয় তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে কেউ না কেউ জাদু করে রেখেছে। 1 নম্বর কারণ হচ্ছে আপনার ওয়াইফের সাথে, আপনার স্ত্রীর সাথে অশান্তি বিনা কারণে। যদি বিনা কারণে অশান্তি হয় তাহলে আপনি বুঝবেন যে কেউ না কেউ আপনার বাড়িতে জাদু করেছে। 2 নম্বর কারণ হচ্ছে, আর 2 নম্বর আলামত হচ্ছে, আপনার বাড়িতে যদি দেখেন আপনার বাড়িতে আপনি ঘুমিয়ে আছেন, রাত্রি ঘুমানোর পর যদি আপনি শব্দ শুনতে পান, রাত্রি যদি কেউ এরকম দেখেন যে রাত্রিবেলায় কারোর হাঁটার শব্দ পাচ্ছেন, পায়ের আওয়াজ পাচ্ছেন, কারোর কান্নার আওয়াজ পাচ্ছেন, আপনার বাড়ির দেয়ালে কেউ টোকা দিচ্ছে, তাহলে মনে করবেন যে আপনার বাড়িতে কেউ জাদু করেছে। এমন সময় দেখা যায় যে আমরা রাত্রি ঘুমাচ্ছি বা সন্ধ্যের পর বা একটু রাত গভীর হওয়ার পর আমরা শুয়ে থাকি, কিন্তু কিছু কিছু জায়গায়, কিছু কিছু বাড়িতে তারা শুনতে পায় যে কেউ হাঁটছে, কেউ চলছে, ঘুমরের আওয়াজ হয়, কান্নার আওয়াজ হয়, বাড়ির ছাদে চলার আওয়াজ হয়।
মনে হয় দেয়ালে কেউ টোকা দিচ্ছে, তখন মনে করবেন যে আপনার বাড়িতে কেউ না কেউ জাদু করেছে। এটা হচ্ছে 2 নম্বর আলামত। ভাই 3 নম্বর আলামত হচ্ছে আপনার বাড়িতে অসুখ লেগেই আছে, বিনা কারণে অসুখ লেগে আছে। আপনি অনেক ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তারের ওষুধ খাচ্ছেন, গ্রামে দেখাচ্ছেন, কলকাতাতে দেখাচ্ছেন, ভেলোর চলে গেছেন, লন্ডন চলে গেছেন, যে এখানে যান না কেন ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, তার সত্ত্বেও আপনার রোগ যাচ্ছে না শরীর থেকে। অনেক সময় হয় না, অনেক মানুষ আছে রোগ আছে শরীরে, ডাক্তার ধরতে পারছে না, ওষুধ দিচ্ছে, ওষুধ কাজ করছে না। এটা হচ্ছে জাদুর 3 নম্বর আলামত। যদি ওষুধ খাওয়ার পর, হাজার হাজার ডাক্তার দেখার পর, এখানে ওখানে সেখানে, তারপর যদি আপনার রোগ না সারে, তাহলে মনে করবেন আপনার কেউ জাদু করেছে আপনার বাড়িতে। 4 নম্বর কারণ হচ্ছে জাদুর আলামত। 4 নম্বর আলামত হচ্ছে আপনি ঘুমিয়ে আছেন, আপনার যখন ঘুমিয়ে আছেন রাত্রে আপনি স্বপ্ন দেখছেন, আপনাকে উঁচু জায়গা থেকে কেউ ফেলিয়ে দিচ্ছে, আপনি কুকুর বিড়ালের স্বপ্ন দেখছেন, আপনি সাপের স্বপ্ন দেখছেন, আপনি রাত্রি কবরের স্বপ্ন দেখছেন, তাহলে মনে করবেন যে আপনার বাড়িতে কেউ জাদু করেছে। আপনি ঘুমিয়ে আছেন, দেখছেন সাপের স্বপ্ন, বিড়াল কুকুরের স্বপ্ন, কবরের স্বপ্ন, তারপর আপনাকে কেউ ফেলে দিচ্ছে, এটা হচ্ছে জাদুর আলামত। 5 নম্বর কারণ হচ্ছে, আর 5 নম্বর আলামত হচ্ছে ইবাদতে অমনোযোগ। আপনার ইবাদত করতে ইচ্ছা করে না, আপনার নামাজ পড়তে ইচ্ছা করে না, কোরআন পড়তে ইচ্ছা করে না, কোরআন যখনই পড়তে যান তখনই আপনার ঘুম চলে আসে। এটা হচ্ছে 5 নম্বর আলামত। এই আলামতটা যদি থাকে তাহলে মনে করবেন আপনার বাড়িতে কেউ জাদু করেছে, আপনার বাড়িটা জাদুগ্রস্ত। 6 নম্বর রিজিকের বরকত নেই, টাকা ইনকাম করছেন, টাকা থাকছে না, বাড়িতে বরকত হচ্ছে না, আপনি যা ইনকাম করছেন সব চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে টাকা, আপনি কিছুই বুঝতে পারছেন না। 7 নম্বর হচ্ছে বাড়িতে, 7 নম্বর কারণ হচ্ছে বাড়ির পরিবেশ ভারী, বাড়িতে ঢুকলেই মন খারাপ, গাছপালা মরে যায়, পশু প্রাণী মরে যায়, এটা হচ্ছে জাদুর আলামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বাড়িতে সূরা বাকারা পড়া হবে সেই বাড়িতে কোনো শয়তান ইবলিস ঢুকতে পারবে না। যদি এই আলামতগুলো থাকে তাহলে আপনি কাটাবেন কি করে? আপনার বাড়িতে জাদু আছে, এই 7টা আলামত হচ্ছে জাদু চিনা। এই 7টার মধ্যে যদি 3টে আপনার মিলে যায় তাহলে মনে করবেন যে আপনার বাড়িতে কেউ জাদু করেছে। আর যদি মিলে যায় জাদু করেছে তাহলে এই কাজটা, 1 নম্বর কাজ আপনি কি করবেন, কোনো রুজার বাড়ি, কোনো ওঝা বাড়ি, কোনো তান্ত্রিকের বাড়ি আপনার যাওয়ার দরকার নেই। আপনি সকালবেলায় সূরা বাকারা পড়বেন। আর সূরা বাকারা যদি না পড়তে পারেন তাহলে অডিও চালু করে রেখে দেবেন। আর 2 নম্বর কাজ করবেন, আপনি আয়াতুল কুরসি পড়বেন। 3 বার আয়াতুল কুরসি পড়বেন সকাল আর সন্ধ্যায়। সকালবেলায় 3 বার আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিবেন, আর রাত্রিবেলায় 3 বার আয়াতুল কুরসি পড়ে শরীরের মধ্যে ফুঁ দিবেন, এবং 3 বার পানিতে ফুঁ দিয়ে ওই পানি খাবেন। 3 নম্বর হচ্ছে হিসনুল মুসলিমের দোয়া, আউযু বি কালিমাতিল্লাহি তাম্মা। সকাল সন্ধ্যায় এই দোয়াটা 3 বার পড়বেন। ইনশাআল্লাহ যদি আপনার বাড়িতে কেউ জাদু করে থাকে ওই জাদু কেটে যাবে। সূরা বাকারা পড়বেন, আয়াতুল কুরসি সকাল সন্ধ্যায় পড়ে ফুঁ দিবেন এবং খাবেন। আয়াতুল কুরসির সাথে সাথে যদি 3 কুল পড়তে পারেন আরও ভালো। পানি পড়বেন, ওই পানিটা সকাল আর সন্ধ্যায়, ফজরের পর আর মাগরিবের পর আপনি ওই পানির ছিটা বাড়ির চারিদিকে দিবেন। আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিকালিমাতিল্লাহি তাম্মা, এই দোয়াটা 3 বার পড়বেন সকাল সন্ধ্যায়। ইনশাআল্লাহ আপনার বাড়িতে যতই বড় জাদু করুক না কেন, এই 3টে যদি কাজ আপনি করতে পারেন তাহলে আপনার বাড়ির
যে জাদু করেছে ওই জাদু কেটে যাবে। আপনাকে কোনো রোজার বাড়ি ওঝার বাড়ি যেতে হবে না, কোনো তান্ত্রিকের বাড়ি যেতে হবে না, অটোমেটিক কেটে যাবে। তাই ভাই, চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমলটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দেন। আমিন লিখেন কমেন্টে, আমি দোয়া করব যদি আপনার বাড়িতে কেউ জাদু করে থাকে ইনশাল্লাহ কেটে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।